ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ তো চলে এসেছে। এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। কিন্তু এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না শবে মেয়ারাজের রাত্রিতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, নিয়ত কিভাবে করবেন। আপনি কি জানেন শবে মেয়ারাজের রাত এমন রাত, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে উপহার দিয়েছে শবে মেয়ারাজের রাত্রিতে। ওই রাত্রিতে যদি আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে। আল্লাহর কাছে হায়াত চাইতে পারেন, আল্লাহ আপনাকে হায়াত দিবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে জীবনকে সুন্দর করে দেবে। তাই আপনাদেরকে আমি একদম সহজে শিখিয়ে দেব 2026 সালের এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, সামনের শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, মুনাজাত কিভাবে করবেন, রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে করবেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, ফেসবুক, টিকটক, নাটক, সিনেমায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। আর একটি সেকেন্ডও নষ্ট করবেন না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে জেনে সামনের আগামী শুক্রবারেই কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজের রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, মিস করবেন না। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, একদম সহজে আমি শবে মেয়ারাজের রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন, দোয়া কালামগুলো পড়বেন, রোজা কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখিয়ে দেব। শবে মেয়ারাজের রাত এমন রাত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে গিয়েছেন মেয়ারাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। পৃথিবীর মধ্যে আর কোন নবী কিংবা রাসূল নাই যে আল্লাহ নিজে নিজে ডেকে নিয়ে গিয়েছে সাক্ষাতের জন্য। আল্লাহর রাসূল যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মেয়ারাজ হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দয়াময় মহাপবিত্র সে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহর পক্ষ দেখে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। ওই রাত্রিটা বরকতপূর্ণ রাত্রি, ওই রাত্রিটা রহমতের রাত্রি, কখনো মিস করবেন না। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, 2026 সাল তো চলছে, জানুয়ারি মাস তো চলছে। জানুয়ারি মাসের শবে মেয়ারাজটা আরবি কত তারিখে, ইংরেজি কত তারিখে এবং কি বারে, এবং শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন সেটা বলে দিচ্ছি। 1 নম্বরে 2026 সালের শবে মেয়ারাজ কিন্তু রজব মাস হিসাব করলে চলতেছে, শবে মেয়ারাজের মাস রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন বলতে পারেন, হুজুর আমরা রজব মাস আরবি মাসের হিসাবটা জানি না, আপনি আমাদেরকে ইংরেজি একদম সহজে বলে দিন শবে মেয়ারাজ কত তারিখে এই জানুয়ারি মাসের। উত্তর হলো জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে হচ্ছে শবে মেয়ারাজ। এই সামনের শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজ।
আচ্ছা, শবে মেয়ারাজের রোজা আপনারা যারা যারা রাখবেন কতটা রাখতে হবে এবং রোজার নিয়তটা কিভাবে করতে হবে, কোন দিন রাত্রে সাহারি খেতে হবে, শুনুন। শবে মেয়ারাজের রোজাটা নফল রোজা। এই রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর হাত থেকে আপনি এই রোজার হাদিয়াটা গ্রহণ করতে পারবেন। আল্লাহু আকবার। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। যদি পারেন শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন। নির্ধারিতভাবে শবে মেয়ারাজের নফল রোজা নাই যে রাখতেই হবে, কিন্তু আপনি যদি রাখেন আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন, আপনার গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহ সন্তুষ্টি হবে। এই রজব মাসের মধ্যে শবে মেয়ারাজের মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রেখেছিল। শবে মেয়ারাজের একটি রোজা যদি আপনি রাখতে চান একটি রাখলেই হবে, অথবা দুইটি রাখতে চান দুইটি রাখতে পারেন। শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবার সারাদিন একটি রোজা রাখবেন। আবারও বলছি, 2026 সালের শবে মেয়ারাজের মাস এই জানুয়ারি মাস চলছে। জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়ে পরের দিন শনিবারে জানুয়ারি মাসের 17 তারিখ শনিবার সারাদিন একটি শবে মেয়ারাজের রোজা রাখলেই হবে ইনশাআল্লাহ। এবং অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, হুজুর দুইটা রোজা রাখলে কিভাবে রাখতে হবে? তাহলে আপনি শনিবারে একটা রোজা রাখবেন, রবিবারে একটা রোজা রাখবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুক্রবার ভোররাত্রে সেহরি খেয়ে শনিবারে একটা রোজা এবং রবিবারে একটা রোজা রাখলে দুইটা শবে মেয়ারাজের রোজাও রাখতে পারেন। তবে একটা রোজা রাখলে আপনার শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রোজার নিয়তটা কিভাবে করবেন আপনাদেরকে এখন সুন্দর করে বলে দিচ্ছি। মনে রাখবেন, শবে মেয়ারাজের রোজার নিয়ত যদি আপনি না করেন আপনার রোজা কিন্তু হবে না। নবীজি বলেছেন রোজা রাখলে রোজার নিয়তটা ফরজ, আপনি অবশ্যই নিয়ত করে রোজা রাখতে হবে। তাহলে আপনি শবে মেয়ারাজের নফল রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন? সাহারি খাওয়ার পরে এভাবে নিয়ত করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি আপনাদেরকে, আপনি এভাবে নিয়তটা করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এটা আপনি শবে মেয়ারাজের নফল রোজা শনিবারের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। তারপর যদি রবিবারে রোজা রাখতে চান এভাবে নিয়ত করলেই চলবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে শবে মেয়ারাজের রোজা আপনি রাখলে নিয়তটা কিভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এখন অনেকে আছেন আমাদেরকে বলেন, হুজুর আমরা শবে মেয়ারাজের রোজা রাখতে মন চায় কিন্তু ভোর রাত্রে সাহারি যদি খেতে না পারি তাহলে না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? অবশ্যই উত্তর হলো, আপনি যদি শবে মেয়ারাজের রোজা রাখতে চান, ভোর রাতে সাহারি না খান, খেতে মন না চায়, আপনি ঘুমিয়ে আছেন উঠতে পারেন না, তাহলে আপনি যদি দেখেন ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে তখনও সাহারি না খেয়ে শুধু নিয়ত করে আপনি রোজা রাখলে আপনার রোজার সওয়াব 100% পাবেন, কম পাবেন না। সাহারি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই যে একটা না রাখলে আরেকটা রাখা যাবে না। যদি আপনি সাহারি নাও করেন কোনো সমস্যা নাই, গুনাহ হবে না, সওয়াবও কম হবে না। শুধু সাহারি খায় বরকতের জন্য, নবীজির সুন্নতের জন্য। আল্লাহু আকবার। তাহলে যদি আপনি এমনটা হয়ে যায় ভোর রাত্রে সাহারি খেতে মনে নাই, ফজরের নামাজ পড়তেও মনে নাই, ঘুম থেকে উঠে দেখছেন সূর্য উঠে গিয়েছে, তখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো, বললেই হয়ে যাবে। এবং ফজরের নামাজের কাজাটাও ঘুম থেকে উঠা আদায় করে ফেলবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এবং আমি আপনাদেরকে এখন শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটা বলে দেব। তার পূর্বে বলতে চাই, অনেক মহিলা মা বোন ভাই বোন আছেন বলেন, হুজুর এটা তো রজব মাস, এই রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল, আমরা যদি আরো নফল রোজা রাখতে চাই কোন কোন রোজাগুলো রাখতে পারি আপনি একটু বলে দিবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা,
শবে মেয়ারাজের নফল রোজা ছাড়াও আপনি আরো রোজা রাখতে পারেন। নবীজি এই রজব মাসের মধ্যে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, নফল রোজাগুলো রাখতেন। আল্লাহর নবীজি এক নম্বরে এই শবে মেয়ারাজের মাসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রজব মাসে শবে মেয়ারাজের মাসে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। নবীজি বললেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত। এই দুইটি দিন পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে দুনিয়ায়, সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের রহমতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান গুনাহগার ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়, দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। আল্লাহু আকবার। যদি মন চায় এই রজব মাসে সোমবার এবং বৃহস্পতিবার মাঝে মধ্যে রোজা রাখবেন ইনশাআল্লাহ। রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ হবে না। তারপরে নবীজি এই রজব মাসের মধ্যে আরেক প্রকারের নফল রোজা রাখতেন, সেটা হচ্ছে আইয়ামে বীজের 3টি নফল রোজা। নবীজি বলেছেন, প্রতি মাসে এই আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখা যায়। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি মাসে অর্থাৎ সারা বছর নফল রোজা রাখতে চাই, আমাকে আপনি অনুমতি দিন। নবীজি বললেন, সাহাবীরে, সারা বছর রোজা রাখতে হবে না, প্রতি মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি রাখতে পারো তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখা যায়। আপনি এই রজব মাসের রোজাটা চলে গিয়েছে, সময়টা 2026 সালের রজব মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা, 13 তারিখ, 14 তারিখ, রজবের 15 তারিখ 3টি নফল রোজার সময় শেষ। যেটা ইংরেজি সময় ছিল জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এটা সময় শেষ। আপনি সামনের শাবান মাসেও রাখতে পারেন রোজাগুলো, কোনো সমস্যা নেই। 3টি রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব হয়ে যায়। এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে মেয়ারাজের রাত্রিতে আপনারা শবে মেয়ারাজের নামাজটা সঠিকভাবে কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, আল্লাহর কাছে মুনাজাত কিভাবে করবেন এবং মুনাজাতের পূর্বে কোন দোয়াগুলো পাঠ করলে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, মনের আশা পূরণ করবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে। মনোযোগ সহকারে শুনুন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে সঠিকভাবে। নামাজের নিয়ম কানুনটা, দোয়ার নিয়ম কানুনটা, মুনাজাতের নিয়ম কানুনটা জানলে তাহলে শবে মেয়ারাজ রাত্রিতে, আগামী শুক্রবার আর কি, শুক্রবার দিবাগত রাত্রিতে এশারের নামাজটা আপনি সঠিকভাবে আদায় করবেন। 3 রাকাত বিতরের নামাজ আপনি রেখে দিবেন, মানে এশারের নামাজের যা আছে সব পড়ে ফেলবেন, 3 রাকাত বিতরের নামাজ শুধু রেখে দিবেন। তারপর আপনি শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। এই শবে মেয়ারাজ নামাজ কত রাকাত পড়তে হবে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত 2 রাকাত করেই এই নামাজটা পড়তে হয়। আচ্ছা, শবে মেয়ারাজ নামাজের নিয়তটা না কিভাবে করতে হয়? যদি আরবিতে নিয়ত করতে চান, হ্যাঁ করতে পারেন, যদি বাংলাতে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরবিটা প্রথমে বলে দিচ্ছি, তারপর বাংলা নিয়তটা বলে দেব। আরবি এবং বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই, সওয়াব শুধু একই, বাংলা এবং আরবি। আরবিটা শুনুন কিভাবে নিয়তটা করতে হয় শবে মেয়ারাজ নামাজের।
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আরবি নিয়তটা কিভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিটা যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে শবে মেয়ারাজের নামাজটা পড়তে পারবেন। এভাবে শুনুন এবং আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে বাংলা নিয়ত্রা করে শবে মেয়ারাজের নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজ পড়বেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি বড় সূরা পারেন, সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে বড় সূরা পড়বেন। আর যদি বড় সূরা না পারেন কোনো সমস্যা নেই, যেই সূরাটা ভালো পারেন ছোট হোক সমস্যা নেই, আপনি সেই সূরা দিয়েই শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলেন আপনি অন্যান্য নামাজের মতো যে কোনো সূরা দিয়ে শবে মেয়ারাজের 2 রাকাত নফল নামাজ পড়া যায়, শুধু নিয়তরা শবে মেয়ারাজ নামাজের করতে হবে। এছাড়া 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত পর পর শবে মেয়ারাজ নামাজের নিয়ত মানে মুনাজাতটা করবেন, নাকি 4 রাকাত পড়ার পর পর করবেন, নাকি 6 রাকাত পড়ার পর পর পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত নামাজ পড়ার পর মুনাজাত করতে পারেন, অথবা সালাম ফেরানোর উপরে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আরো 2 রাকাত পড়বেন। কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পড়ার পর পর মুনাজাত করবেন। আপনি যখন মুনাজাত করবেন, মুনাজাত করার পূর্বে আপনি এই দোয়াগুলো পড়বেন। আরেকটি কথা মনে রাখবেন, মুনাজাতের মধ্যে একটা দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন। এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে হায়াত দিবে, রিজিক দিবে, বরকত দিবে। নবীজি রজব মাসের মধ্যে এই দোয়া পড়তেন, শবে মেয়ারাজের রাত্রিতেও এই দোয়া পড়েছেন, নবীজি রমজান পর্যন্ত এই দোয়া পড়তেন। এই দোয়াটা পড়লে বিশাল বড় আল্লাহর কাছে আপনি ফজিলত পেয়ে যাবেন। এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়তে চেষ্টা করবেন। আমি বলছি শুনুন এবং আমার সঙ্গে দোয়াটা প্রথমে পড়ুন। এই দোয়াটা কখনো মিস করবেন না। পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা অবশ্যই একটিবার হলেও মুনাজাতের মধ্যে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনি মুনাজাত করার আগে এই জিকিরগুলো, দোয়াগুলো পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ার জন্য আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। 1 নম্বরে আপনি তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে অথবা এভাবে হাতে গনে গনে সুবহানাল্লাহ 100 বার পড়বেন ভালো করে, মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকির এমন একটি ইবাদত, জিকির করলে আপনার কলবের মধ্যে শান্তি পাবেন। আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান মনের মধ্যে যে কি প্রশান্তি আনে, এটার মতো প্রশান্তি পৃথিবীর মধ্যে কোনো কাজের মধ্যে নাই। যে ব্যক্তির কলবটা পরিষ্কার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, সে জিকির করে অনেকটা মজা পায়। এই জন্য আপনি মজা করে করে সুন্দর করে করে জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনটা করবেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না, সংখ্যার দাম আল্লাহর কাছে নাই। ভালোবাসা, প্রেম, মাধুর্য, মন মানসিকতা, আবেগের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সহি শুদ্ধভাবে 100 বার পড়ুন, আর অসহিভাবে 1,00,000 বার পড়লে আপনার সওয়াব হবে না, গুনাহ হবে। তাই সুবহানাল্লাহ সুন্দর করে করে 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ এভাবে 100 বার পড়বেন সুন্দর করে করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। 3 নম্বরে
4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন এই কালেমাটা। পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায় এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর একবার পুরোটা কালেমা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই আস্তাগফিরুল্লাহ 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 100 বার। তারপরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহর রহমত বরকত নাজিল করবে, নবীজি আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফ আপনি 100 বার পড়বেন। তারপরে আরো দোয়া কালাম পারলে পড়বেন, না পারলে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মুনাজাত করে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো সর্বপ্রথম ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে হায়াত চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, আল্লাহর কাছে ফ্যামিলির সুখ শান্তি চাইবেন, এবং দুনিয়া থেকে আপনার মা বাবা দাদা দাদি নানানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন, ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তা কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি আলোচনাটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, জীবনে একবার হলেও স্বপ্ন যুগে হলেও নবীজিকে দেখার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখার কারণে, দোয়াতে অংশগ্রহণ করার কারণে সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।